কি জিভে জল আসছে তো? এটাই কোচবিহারের গ্রিন চেরির কেকের কামাল। ক্রিম কেক থেকে ফ্রুট কেক সবেতেই মানুষের মন জয় করেছে গ্রিন চেরির কেক। খুবই ছোট্ট শহর কোচবিহার। এই শহরের বুকে রয়েছে ঝাঁ চকচকে গ্রিন চেরি বেকারি। সেখানে পাইনঅ্যাপেল, চেরি, চকলেট, স্ট্রবেরি কেক কি নেই। সঙ্গে ক্রিসমাসের জন্য ফ্রুট কেকও তৈরি হচ্ছে। এখন সেখানে ব্যস্ততা তুঙ্গে। বেকারির কর্ণধার শোভা দাস জানিয়েছেন তাদের সব কেকই এগলেস, ফলে ভালোই জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবারই চলে আমাদের প্রস্তুতি, কিন্তু এই বছর কেকের ডিমান্ডটা খুবই বেশি। ক্রিসমাস উপলক্ষে প্রতি বছরই থাকে আমাদের, যেমন একটা হচ্ছে নলেন গুড়ের কেক, সেটা কাস্টমাররা খুবই পছন্দ করেন, সেটা আমরা রাখি। তাছাড়াও আমাদের কাছে রয়েছে রেড ভেলভেট, এবছর নতুন আমরা সেটা বের করেছি। আর রয়েছে মাওয়া কেক। আমাদের গ্রিন চেরির তরফ থেকে মোটামুটি 3-4 বছর থেকে একটা প্রোগ্রাম করা হয়, সেটা এবছরও হবে, কিন্তু সেটা এবছর কীরকম হবে সেটা আমরা এখনও ঠিক করতে পারিনি। কিন্তু হচ্ছে লাইটের যে ব্যাপারগুলো থাকে সেগুলো তো আমরা করবই। তাছাড়া ছোট ছোট বাচ্চা যারা আসবে তাদেরকে কেক দেওয়া হবে, সেটা আমাদের থাকবে, আমাদের তরফ থেকে সেটা থাকবে। আমাদের দোকানের 250 টাকার কেনাকাটার উপরে আমরা 80 টাকার একটা গিফট প্যাক দিচ্ছি আর কি। কিভাবে শুরু হলো এই গ্রিন চেরির যাত্রা? শোভা জানান তিনি বাড়িতেই আগে কেক তৈরি করতেন। বার্থডে কেক হোক বা অন্য কোনো অনুষ্ঠান, তার কেকের চাহিদা ছিল। এইভাবে কেক বানাতে বানাতে টাকা জমিয়ে বেকারির ব্যবসা খুলে ফেলেন। শুধু নিজেকে স্বনির্ভর করা নয়, কয়েকজন যুবক যুবতীকেও রুটি রুজি যোগাচ্ছেন তিনি। তার বেকারি কেক অন্য জায়গায় পৌঁছে দিতেও পরিকল্পনা রয়েছে তার। বাড়িতে আমরা মোটামুটি যখন স্টার্ট করেছিলাম, ছোট্ট একটা ঘরের মধ্যে অল্প করেই কেক করা হতো। সেটা এগের কেক ছিল। সেটা প্রথমে তো আমরা ভাবতে পারিনি যে গ্রিন চিলি খুলবো কিংবা এগলেস করবো। সেই ছোট্ট একটা ঘরের মধ্যে যখন আমরা স্টার্ট করলাম, সেই ফ্যাক্টরিটার নাম দিয়েছিলাম আমরা দীক্ষিত বেকার্স। সেই দীক্ষিত বেকার্সের মাল যখন নানা জায়গায় আমাদের যেত, মার্কেটে খুব সুনাম ছিল দীক্ষিত বেকার্সের। তো তখন থেকে আমাদের মাথায় ঢুকলো আমরা যদি একটা আউটলেট খুলতে পারি তাহলে কোচবিহারের লোকও ভালো নেবে কেকটাকে। এবার চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে আমাদের প্রথমে তো ছিল যেহেতু আমরা এগলেসের কথা ভাবিনি, কিন্তু আমাদের দোকানটা যখন খোলা হলো তখন খুলবো সেই টাইমে আমরা ভাবলাম যে আমরা যদি এগলেস কেক দিই তাহলে কাস্টমার সেটাকে কিভাবে নেবে। নানা রকম চিন্তাভাবনা করার পর আমরা ভাবলাম না, এগলেস কেকটাই আমরা গ্রিন চেরিতে শো করব। সাধারণ গৃহবধূ থেকে কেক ব্যবসায়ী হয়ে ওঠা শোভা দাসের যাত্রা কোচবিহারের অনেকেই অনুপ্রেরণা যোগাচ্ছে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।